বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আসলে আমাদের মতো সাধারণ মানুষ কিছু বললে শুনবে না, তবুও চারিদিকে যা দেখতেছি তাতে আসলে কিছু না বলে মানে ভালো লাগতেছে না। দীর্ঘ 15-16 বছর এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে দমন, নিপীড়ন, হত্যা, অপমান, অপদস্থ, বাড়ি থেকে বের করে দেয়া, রাস্তাঘাটে উঠতে না দেওয়া, দোকানপাটে বসতে না দেওয়া, বিভিন্ন ধরনের অত্যাচার এই ফ্যাসিস্ট সরকার করেছিল। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। তারপরেও আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতেছি, আরও স্মরণ করিয়ে দিতেছি। আমি নিজে কিছুদিন আগে মিরপুর 10-এ গেছিলাম। একজন সাধারণ মানুষ, টুপি মাথায় দেওয়া, মুখে দাঁড়িয়ে আছে, ছাত্রলীগ, আওয়ামী, সন্ত্রাসী। আমি দেখলাম, আমি অফিসে যাইতেছিলাম, দেখলাম যে তারা তাকে দাঁড় করিয়ে ডিরেক্টলি গায়ে হাত তুললো, তো বলল তুই জামাত শিবির করিস অথবা বিএনপি করিস। এই ধরনের বিভিন্ন মন্তব্য তারা করে তারে যথেষ্ট পরিমাণে অপমান অপদস্থ করছে আমার চোখের সামনে। আপনার প্লিজ বিলিভ ইট আর নট, আপনার বিশ্বাস করেন না নাই করেন, আমার চোখে পানি চলে আসছে যে আসলে এইভাবে মানুষ মানুষকে মারে। সে বলছে আমি মাদ্রাসায় পড়ি, আমি আসলে কোনো দল করি না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথা সে বলল। তার কথা কেউ বিশ্বাস করলো না। তো এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে, বিভিন্ন স্পটে প্লটে, বিভিন্ন অফিসে এই ধরনের অপমান অপদস্থ হত্যাযজ্ঞ মাধ্যমে তারা ক্ষমতায় টিকে ছিল। কথাই বলে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। এই ফ্যাসিস্ট হাসিনা হিটলারি বুদ্ধি দিয়ে বাংলাদেশকে পর্যন্ত চালাইছে। আর কত মানুষ সহ্য করে? মানুষ সহ্য করতে করতে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আসলে কোনো কিছু বলতে গেলে অনেকেই আমাকে বিরূপ মন্তব্য করবে, আমাকে গালিগালাজ করবে, কিন্তু বাস্তবতা নিরিখে আমি বলতেছি তারা এই যাবৎকাল এভাবে চালিয়ে আসছে। যাই হোক, সমস্ত ঘাত প্রতিঘাত অপেক্ষার পরে, জ্বালাও পোড়াও আন্দোলনের পরে অবশেষে আল্লাহ পাক আমাদেরকে একটা সুশীল সমাজে, একটা স্বাধীন, মানুষ কথা বলার একটা স্বাধীন, এই যে আমি এখন কথা বলতেছি সরাসরি, আমি স্বাধীন, আমার ব্যক্তিগত মনোভাব আমি প্রকাশ করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে আমার লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা যে সমস্ত সাধারণ মানুষ বা দলীয় মানুষ, বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, তারা সবাই, বা হেফাজত, চরমনায়দের, সবাই একতাবদ্ধ হয়ে ছাত্রদের সঙ্গে আমরা কিন্তু ছিলাম, রাজপথেই ছিলাম। আমরা যে একেবারে দমে গেছি তা কিন্তু না। অ্যাকচুয়ালি মানুষের একটা আবেগ কাজ করে ছাত্রদের মধ্যে। ছাত্র যখন নেমে যায় তখন অভিভাবকরাও চিন্তা করে যে আমার ছেলের কী হতে পারে। একটা ছাত্রদের প্রতি আলাদা একটা টান থেকে যাবে। আর 52 ভাষা আন্দোলন বা ইতিপূর্বে বহু সংগ্রাম, যুদ্ধের মাধ্যমে ছাত্র সংগ্রাম অনেক ফ্যাসিস্ট সরকারকে বিদায় করিয়েছে।
তো এই সরকারের বিদায় করার জন্যে শুধু ছাত্র যে সাথে ছিল, এটা কিন্তু 100% ভুল কথা। আমি নিজে ফিজিক্যালি ছাত্রদের সঙ্গে ছিলাম, রাজপথে ছিলাম। আমি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, হত্যাযজ্ঞ করিনি, বা হত্যাযজ্ঞের সঙ্গে আমি জড়িতই ছিলাম না। আমি একতা ঘোষণা করেছিলাম তাদের সাথে, বিকজ তারা আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের দেশের নাগরিক। তারা চায় নাই, তারাও দেখছে বিগত 15-16 বছর বিএনপির উপরে, জামাতের উপরে কিভাবে দমন, নিপীড়ন, হত্যা, গুম, আয়নাঘরের উধাও, মানে কোনো মানুষ একবার হারিয়ে গেলে তাকে আর পাওয়া যায় না, একবার হারিয়ে গেলে তাকে আর পাওয়া যায় না। মানে আয়নাঘর যাকে বলা হয়, চারিদিকে বদ্ধ, আয়নাঘরে আটকায় রাখছে। তো সব দিক বিবেচনা করে মানুষ একসময় দেখলো না, এই সরকারকে আর ক্ষমতায় রাখা সম্ভব না। তো শুধু ছাত্র না, ছাত্রদের সাথে একতাবদ্ধ হয়েছে সাধারণ জনতা, আমাদের মতো অনেক লোক, আমাদের মতো অনেক মানুষ, হাজার হাজার মানুষ ছাত্রদের সঙ্গে রাস্তায় নেমেছিল। আমি দেখেছি, আমার চোখে আমি অনেক কিছু দেখেছি। এখন কিছু মানুষ বলতেছে যে ছাত্ররা আলাদা দল গঠন করবে, তারা আলাদাভাবে রাষ্ট্র পরিচালনা করবে ডক্টর ইউনূসের মাধ্যমে। কিন্তু তাদের কিন্তু বলা হয়েছে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, মানুষের ভোটাধিকার আনতে হবে, মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে সেটা আনতে হবে। কিন্তু এখন শুনতেছি যে কেউ বলে 5 বছর থাকবে, কেউ বলে 3 বছর থাকবে। এটা তার মগের মুল্লুক না। কাদের ইন্ধনে এই সমস্ত কথাগুলো মানুষ বলতেছে, মানে আসলে আমার মাথায় আসে না যে এই ধরনের মানুষ কেন। দেশে কি রাজনৈতিক দলের নেই? ফ্যাসিস্ট সরকার চলে গেছে, তাই বলে দেশে কি রাজনৈতিক দল নেই? প্রবীণ রাজনীতিবিদ নেই? সবাই আছে, সবাই আছে। সেই দিক থেকে বিবেচনা করে ডক্টর ইউনূসের সাথে উনি ক্ষমতা প্রধান হিসেবে, আপনারা সবাই জানেন, আমি সাধারণ মানুষ হিসেবে আমি চাইবো একটা সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে, ভোটার অধিকার নিশ্চিত করে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। তারপরে ইতিপূর্বে দেখেছেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, উনি কিন্তু উন্নয়ন করছে, উন্নয়ন করে নাই এ কথা আমি অস্বীকার করব না। এ যাবৎকাল শুনে আসছি আমাদের টাকায় পদ্মা সেতু হয়েছে, আমাদের টাকায় এটা হয়েছে, আমাদের টাকায় ওটা হয়েছে, এই মেট্রো রেল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন লাস্ট ফিনিশিংয়ে এসে শেখ হাসিনা যে পরিমাণ ঋণ বাংলাদেশে রেখে গেছে, আসলে এটা ভাববার বিষয়। সে যদি সব আমাদের টাকায় বা জনগণের টাকায় যদি সে করে থাকে, তাহলে এত ঋণ কেন? ব্যাংকগুলো দেউলিয়া কেন? ব্যাংকে কোনো টাকা নেই কেন? মানুষ ব্যাংকে গেলে টাকা পাচ্ছে না কেন? এর কারণ কি? তাহলে আপনি কেমন উন্নয়ন করেছেন? মানুষকে শেষ করে দিয়ে জিনিসপত্রের ঊর্ধ্বগতি লাগামহীন, মানে এটা কল্পনা অতীত। এটা কেন? আগে তো মানুষ বাঁচবে, তারপরে তো সে স্থানে থাকবে নাকি? আমি মহা অট্টালিকা বানাবেন, চড়বে কারা? নাকি আপনি বানিয়েছেন ওই সমস্ত মানুষদের যাদের হাজার হাজার কোটি টাকা রয়েছে, তাদের সেই ভিআইপির জন্য আপনারা এই সমস্ত রাস্তাঘাট তৈরি করছেন? কিন্তু সাধারণ মানুষ যারা খেটে খায়, তাদের অবস্থাটা কি একবার ভেবে দেখেছেন? বাজারে কখনো কি শেখ হাসিনা গিয়েছেন? উনি তো গণভবনে খুব আরামে ছিল, হ্যাঁ, লেকের পাড়ে মাছ,
পুকুরে মাছ, সংসদ ভবনের সামনে মাছ, তরি তরকারি A to Z সব মানে তৈরি করে খেয়েছে। তিনি কি জানতেন কখনো সাধারণ মানুষের স্পন্দনটা কী, হৃদস্পন্দনটা কী, তিনি কখন জানতেন? যাই হোক, পাস্ট ইজ পাস্ট। সে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। ছাত্র জনতা, সাধারণ মানুষের ক্রোধে সে দেশ ত্যাগ করেছে। আর সেই দেশ ত্যাগ করছে, তার ছেলে জয় বলছে যে এরকম আমরা আবার ফিরব। ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা বলতেছে আমরা আবার নতুন রূপে আসবো। নতুন রূপে আসছে কি ডাকাতি শুরু হয়েছে? এটাই কি তার নমুনা নাকি? দেশবাসীর কাছে আহ্বান করব, আপনারা সজাগ থাকেন, কারণ এই কাজগুলো করে তারা বর্তমান সরকারের বা আলাদা ভবিষ্যতে সরকার হবে তাদের বদনাম রটানোর জন্য এই কাজগুলো করতেছে। দয়া করে আপনারা এদেরকে প্রতিহত করুন। এরা দেশের শত্রু, সমাজের শত্রু, এদেরকে প্রতিহত করুন। আর ডক্টর ইউনূস সাহেব, উনি অন্তর্বর্তী সরকার হয়েছে, সব মানুষ তার দিকে চেয়ে আছে। আপনি ক্ষমতা পেয়ে যেন সব ভুলে যেন না। আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি ক্ষমতা পেয়ে ভুলে যেন না। আপনি বাংলাদেশে ভোটার অধিকার ফিরিয়ে আনেন। আপনি একজন সম্মানিত মানুষ, আপনাকে আমিও ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনি দয়া করে তত্ত্বাবধায়ক সরকারের মতো বছর পর বছর থেকে মানুষের হৃদয়ে আর আঘাত করবেন না। এই ধরনের মন্তব্য যদি আপনার থেকে থাকে, আমি একজন সাধারণ মানুষই আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি এই মন্তব্য থেকে সরে দাঁড়ান। দেশের মঙ্গলের জন্যে আপনি এটা করেন। 3 মাসের মধ্যে অথবা তার 2-1 মাস বাড়তেও পারে, এর মধ্যে আপনি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই হবে মূলত রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের অবকাঠামো সমস্ত দায়িত্ব তারাই পালন করবে। আমি সাধারণ মানুষকে অনুরোধ করতেছি, যারা এই শেখ হাসিনা পদত্যাগের পর যে মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে না, তারা হত্যাযজ্ঞে মেতে উঠেছে। ঘর বাড়ি, হিন্দুদের কে হুমকি ধামকি, টাকা পয়সা চাঁদা দাবি করতেছে। এরা আসলে, আপনারা হয়তো ভাবছেন এটা বিএনপির লোক, না, আসলে এরা বিএনপির লোক না, এরা জামাতের লোক না। এরা আলাদা একটা গোষ্ঠী আছে। এরা আলাদা একটা গোষ্ঠী। যখন যে ক্ষমতায় আসবে তার কিভাবে বাস দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, এদেরকে প্রতিহত করুন। আর আমার সামনে পড়লে আমিও ইনশাল্লাহ প্রতিহত করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।